एक मिनट इधर इधर देखना है तीनों को। প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ির ইসকনে পালিত হবে জন্মাষ্টমী। আগামী সোমবার জন্মাষ্টমী। প্রতি বছরের মতো এবছরও শিলিগুড়ির ইসকনে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যে সেজে উঠেছে শিলিগুড়ি ইসকন মন্দির। এমনকি আজ থেকেই মন্দির চত্বরে দেখা মিলল রাধাকৃষ্ণের। খুদেরা রাধাকৃষ্ণ সেজে ঘুরে বেড়াচ্ছে শিলিগুড়ির ইসকন মন্দিরে। ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক নাম কৃষ্ণ দাস প্রভু বলেন, এবারও ইসকন মন্দিরের ধুমধামভাবে পালিত হবে জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন। আজকে থেকেই বাচ্চাদের কচিকাচারা রাধাকৃষ্ণ বিভিন্ন গোপবালক সেজে এসছেন। সকাল থেকে মানে ভিড় শুরু হয়েছে, এখনো চলছে। আর মহা ধুমধাম করে আগামীকালকে ছোট বাচ্চাদের বসে আঁকো প্রতিযোগিতা থেকে শুরু করে কৃষ্ণের উপরে ড্রয়িং কম্পিটিশন যেমন থাকবে, তেমন গীতার উপরে কিছু ওদের কুইজ কন্টেস্ট থাকবে। এবং 26 তারিখে সকাল থেকে জন্মাষ্টমী উপলক্ষে ভগবানের নূতন পোশাক এসছে বৃন্দাবন থেকে, এবং সকাল থেকে আমাদের কার্যক্রম শুরু হবে 4:30 থেকে, যেটা নাকি মঙ্গল আরতি বলা হয়। তারপরে আমাদের গুরু পূজা হয় শিল প্রভুপাদের। তারপরে শুরু হবে আমাদের ফ্যান্সি ড্রেস যেমন থাকবে বিকালবেলা থেকে, এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি, এবং সর্বোপরি 10টা থেকে ভগবানের মহা অভিষেক শুরু হবে। এবং সারাদিনে বিশেষ পূজা এবং আরতির ব্যবস্থা থাকবে, এবং সারাদিন যেহেতু উপবাস থাকবে। আর আমাদের অভিষেকের পরে অনুকল্প প্রসাদও দেওয়া হবে। পরের দিন ইসকনের ফাউন্ডার আচার্য অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের আবির্ভাব দিবস এবং নন্দ উৎসব মহা ধুমধাম করে পালিত হবে 26 এবং 27 তারিখ। নাম কৃষ্ণ দাস।